হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। অনেকদিন পরে মা আর মেয়ে বেরোলাম। আজকে আমাদের একটু কাজ আছে ব্যাংকে, এর জন্য আমি ইশতাকে নিয়ে বেরিয়ে পড়েছি। আমাদের এখানে যতগুলো ব্যাংক রয়েছে সেগুলো সব কেন্দ্রীয় বাজারের মধ্যে। তো কিছুটা রাস্তা হাঁটার পর একটা রিক্সা পেলাম, কারণ চাইলেই রিক্সা পাওয়া যায় না। এখানে অটো অ্যাভেলেবেল, বাস অ্যাভেলেবেল, তবে রিক্সা পাওয়ার জন্য একটু কষ্ট করতে হয়। আমাদের বাড়ি থেকে বাজার খুব বেশি দূরে না, রিক্সায় করে 2-3 মিনিটের মধ্যেই যাওয়া যায়। তবে এটা অটো রিক্সার ক্ষেত্রে, এক্ষেত্রে কিন্তু পায়ে চালিত রিক্সা ধরলে হবে না, সেক্ষেত্রে 5-6 মিনিট লাগবে। অবশেষে চলে আসলাম আর সরাসরি ব্যাংকে ঢুকে পড়লাম। এখানে একই ফ্লোরে দুইটা ব্যাংক, একটা হচ্ছে সোনালী আর একটা হচ্ছে ইসলামী ব্যাংক। তো আমার কাজ ছিল ইসলামী ব্যাংকে, সো এখানে অনেকগুলো ব্যাংকের শাখা রয়েছে। তবে একটা মজার বিষয় শেয়ার না করলেই নয়, যেহেতু দুইটা ব্যাংকই পাশাপাশি, সোনালী ব্যাংকটা অনেক আগের, আমার ছোটবেলা থেকেই দেখতেছি। তো এইখানে হচ্ছে স্পেসটাও কম আর ভিতরে কোনো এসির ব্যবস্থা নেই। জায়গাটা মানে সব মিলিয়ে একদম মানে অস্বস্তিকর একটা পরিবেশ। আর ইসলামী ব্যাংকে হচ্ছে এখানে এসি আছে, স্পেসটাও অনেক বড়, খোলামেলা, সবকিছু খুবই সুন্দর, পরিপাটি। যার কারণে যখন সোনালী ব্যাংকে সিরিয়ালে দাঁড়াতে হয়, ওখানে অনেক লোক এসে ইসলামী ব্যাংকে ঢুকে এসির বাতাস খায় বসে বসে। ব্যাংকের কাজ শেষ করে আমরা আবার একটা কেক নিয়ে চলে যাচ্ছি আমার ফ্রেন্ডের বাসায়, কারণ ওর হচ্ছে আগামীকালকে বার্থডে। আজকে এখন বলতেই পারেন আজ কেন কেক নিয়ে যাচ্ছি, কারণ ও হচ্ছে বিকেল বেলায় চলে যাবে, ও একজন স্কুলের টিচার। এর জন্য আগামীকাল যেহেতু থাকবে না, ওর সাথে আর দেখা হবে না, তাই আমি আর ইশরা আগে থেকে কেকটা নিয়ে যাচ্ছি। অনেকে বলতে পারেন যে ইশরার ড্রেস কোথা থেকে আসলো। আমি ঘর থেকে বের হলে আমার ব্যাগে সব সময় ইশরার জন্য একটা জামা এক্সট্রা সবসময় থাকে। ও গোসল করে সাজুগুজু করে ফেললো ওর মামা আমার কেক কাটবে এর জন্য। আমার ইচ্ছা ছিল কেকটা কেটে আমরা চলে যাব, যেহেতু আমাদের বাড়ির কাছে, খুব একটা দূরত্ব না আমাদের দুজনের বাড়ির মধ্যে। যাই হোক, কিন্তু আন্টি হচ্ছে দুপুরে না খাইয়ে ছাড়বেই না। কি আর করার, আন্টি খুব রিকোয়েস্ট করতেছে, আর আন্টি আমাকে খুবই পছন্দ করে। আন্টি শুধু একটাই আফসোস করে, আজকে যদি মা থাকতো তাহলে বাড়িতে আসার পরে মা কত কিছু না করতো। আন্টি যথেষ্ট ভালোবাসে আমাকে। আমাদের দুজনের ফ্যামিলির মধ্যে আসলে বান্ধবী যদি বলি সেটা ভুল হবে, কারণ নিজেদেরই লোক আমরা, আমাদের সম্পর্কটা আসলে এই পর্যায়ে। আর এটা হচ্ছে আমাদের আনাস পাখি, মানে হচ্ছে আমার বান্ধবীর ছেলে। মাশাআল্লাহ, তো দুজনে মিলে হচ্ছে কেকের ক্রিম খাচ্ছে। দুজনের কেউই কেক খায় না, শুধু ক্রিম খায়। ইশরাও কখনো এর আগে খায় নাই, কারণ ওটা পছন্দ করে না একদমই, শুধু ক্রিম চেটে চেটে খেতে পছন্দ করে। যাই হোক, আমরা আন্টির বাসা থেকে বিদায় নিয়ে যাচ্ছি। এর আগে আমার বোন বলেছিল আদিবার কোরিয়ানের পেয়ারা নিয়ে যেত, তাই এখানে আবার রিক্সাটা থামালাম। পেয়ারাগুলো এত সুন্দর টসটসে ছিল, আসলে এগুলো দেখে লোভ সামলানো দায়। এটা হচ্ছে আমাদের এলাকা ভিত্তিক দোকান, তো এখানে সব ধরনের সবজি একদম তাজা পাওয়া যায়, যেটা বাজারের মধ্যেও পাওয়া যায় না। এখানে শাকগুলো একদম তাজা ছিল, তাই আমি লাউ শাক আর একটা লাউ নিয়ে নিলাম, আর তার সাথে তো পেয়ারা আছে। এখন আমরা মা আর মেয়ে মিলে ঢং ঢং করতে করতে বাড়ি চলে যাচ্ছি। সো আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।